কালীগঞ্জ উপনির্বাচনে খিচুড়ি ভরসা তৃণমূলের। উপনির্বাচনে খিচুড়ি খাইয়ে ভোট নেবার অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার ছোট চাঁদঘর কদমতলার ঘটনা। অভিযোগ, আজ এই এলাকায় তৃণমূল সমর্থকরা সাধারণ ভোটারদের খিচুড়ি খাইয়ে ভোট নিতে চাইছে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের সমর্থকরা খিচুড়ি খাওয়াচ্ছে সাধারণ মানুষকে। আরেকবার জানাই, উপনির্বাচনে খিচুড়ি খাইয়ে ভোট নেবার অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার ছোট চাঁদঘর কদমতলার ঘটনা। অভিযোগ, আজ এই এলাকায় তৃণমূল সমর্থকরা সাধারণ ভোটারদের খিচুড়ি খাইয়ে ভোট নিতে চাইছে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে তৃণমূল সমর্থকরা খিচুড়ি খাওয়াচ্ছে সাধারণ মানুষকে। आज हाँ तो माथे हाँ हाँ দেখুন, তৃণমূল কংগ্রেস সর্বত্রই সাধারণ মানুষকে ভোট পয়সা দিয়ে ভোট কেনার প্রলোভন দেখিয়ে ভোট কিনে তৃণমূল কংগ্রেস ভোট করে। তৃণমূল কংগ্রেস যে খিচুড়ি খাইয়ে ভোট করছে, মানুষকে প্রভাবিত করছে, মানুষকে প্রভাবিত করে ভোট করছে। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাছে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দিয়ে ভোট কেনে এবং ভোটের আগের দিন রাত্রিবেলা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় গোছা গোছা টাকার বান্ডিল নিয়ে। সেখানে মানুষকে টাকা দিয়ে ভোট কেনা, মানুষকে ভোটে প্রভাব ফেলার, মানুষকে ভোট কেনা চিন্তাভাবনা করে। সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস ভোটকে একটা কেনা বেচার ব্যবসা তৈরি করে ফেলেছে। তৃণমূল কংগ্রেসের পাশে সাধারণ মানুষ নেই। এরা তৃণমূল কংগ্রেস কিনে বেচে এবং ভয় দেখিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করে এরা রাজ্যে ক্ষমতায় থাকতে চায়। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি। এই ব্যাপারে ইলেকশন কমিশনের কোনো রকম? হ্যাঁ, আমরা এ বিষয়ে ইলেকশন কমিশনারের কাছে অবজেকশন জানিয়েছি। ইলেকশন কমিশনার আমাদের আশ্বস্ত করেছে, তারা যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা আরও বৃহত্তর পদক্ষেপে যাব। আপনার নাম? আমার নাম বাপি প্রামাণিক, নদিয়া জেলা উত্তরে যুব মোর্চা জেনারেল সেক্রেটারি, কালীগঞ্জ বিধানসভাতেই বাড়ি।